উত্তরবঙ্গের লোকসংস্কৃতি যে কত বৈচিত্র্যময় তা একবার উত্তরবঙ্গের সাংস্কৃতিক ভূগোল ভালো করে না জানলে অনুভব করা দুষ্কর। এই উত্তরবঙ্গের বৈচিত্র্যপূর্ণ লোকসংস্কৃতির একটি অঙ্গ হল পাঁচালী গান। যারা পাঁচালী গান নিয়ে গবেষণা করেন তাদের বক্তব্য, এই পাঁচালী গান হলো তিন প্রকার: খাস পাঁচালী, মান পাঁচালী, রং পাঁচালী। আবার এই পাঁচালী গানই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশে পালাটিয়া গান নামে প্রসিদ্ধ। আমরা তরাই অঞ্চলের, দার্জিলিং জেলার তরাই অঞ্চলের রাজবংশী লোকসমাজে এই পালাটিয়া গানকেই পাঁচালী গানের চর্চার মধ্যে দেখতে পাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের লুপ্তপ্রায় সংস্কৃতির ধারা এই পর্বে পাঁচালী গান পরিবেশন করবার জন্য এসেছেন দার্জিলিং জেলার লেউসি পাখিরির পশ্চিম অংশে রুইধাসা গ্রাম থেকে একটি দল, এবং তারা আজকে আমাদের সামনে পরিবেশন করবেন একটি খাস পাঁচালীর অংশ বিশেষ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই দলের সংগঠক বালিমোহন সিংহ। আমরা বালিমোহন সিংহের কাছে জেনে নেব কবে থেকে এবং কী ধরনের প্রতিবন্ধকতার মধ্য থেকেও তারা এই পাঁচালী গান করে চলেছেন, পাঁচালী গানের পরম্পরাকে তারা কিভাবে বাঁচিয়ে রেখেছেন। বালিমোহন বাবু, নমস্কার। আমি আপনার কাছে জানতে চাইব যে আপনারা যে পাঁচালী গান পরিবেশন করছেন তাতে আপনারা নতুন প্রজন্মকে বা নতুন প্রজন্মের সহযোগিতা আপনারা কিভাবে পাচ্ছেন? দেখুন, আমরা সহযোগিতা পাচ্ছি বলে কিন্তু আজকে আমরা আপনার এখানটায় এসেছি আমরা পালাটে গান করতে, ফলে সহযোগিতাটা কিন্তু পাচ্ছি। এখন ধরুন আমরা কিভাবে এই জায়গাটায় আসলাম, আমরা দেখলাম যে আজকে আমাদের লোকাল যেগুলা ধরুন কালচারগুলা ছিল বা আমাদের যে সংস্কৃতি ছিল সেগুলো প্রায় আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছিল। এখন বাইরের যে ধরুন আজকে বিভিন্ন যে সংস্কৃতিগুলো আসতেছে বাইরে থেকে, সেগুলো থেকে যদি আমরা আমাদের সংস্কৃতিটাকে বাঁচাইতে চাই, এই জায়গা থেকে আমরা মানে পাঁচালী গানের জন্য আসি, তাতে সহযোগিতাটা কিন্তু আমরা গ্রামে গঞ্জে পাচ্ছি। আপনি যদি বলেন ধরুন না, আজকে আমরা পাঁচালী গান যখন নিয়ে গ্রামে গ্রামে যাই মানে কি আমাদের নিয়ে যায়, সেখানটা কিন্তু তারা অনেক এভাবে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যায়, সেখানে ওই এত টাকা খরচা করি, এত এক্সপেন্ডিচার ওখানে ওদের, তবুও কিন্তু নিয়ে যায়। এবং সেখানটায় আমরা দেখি মানে আপামর 8 থেকে 80 বছর যারা বয়সের শ্রোতাগুলো কিন্তু থাকে, এবং তারা কিন্তু মানে কি বলবো, তাদের মনের ভাষাটা আমরা যখন বলতে পারতেছি, মানে ওরা ওইভাবে নিচ্ছে যে আমাদের মনের ভাষাটা মনে পাঁচালী গানের মধ্যে থেকে আসতেছে। এই জন্য কিন্তু এরা দলবেঁধে আজকে রাত্রেবেলায় কিন্তু গানগুলো শুনে। ফলে আপনি যদি শুধু বলেন আমাদের দলগত হিসেবে সহযোগিতাটা, সেটা কিন্তু না, মানে মানুষ চাইছে, এই জন্য কিন্তু আজকে পাঁচালী গান ধীরে 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 এবং বেশি বেশি করে হচ্ছে। বাহ বাহ। আমরা রুইধাসার যে পাঁচালী দল, সেই পাঁচালী দলের সংগঠক বালিমোহন সিংহের কাছে শুনলাম কিভাবে পাঁচালী গান এখনও তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখতে পেরেছে। আরও একজন সংগঠক আমাদের মধ্যে আছেন উপস্থিত সেই দলেরই, আপনার নামটা? টেপসু দাস। আচ্ছা, টেপসু দাস, উনি আমাদের মধ্যে আছেন। আমরা ওনার কাছেও দুটো কথা শুনে আমরা সরাসরি চলে যাব তাদের পাঁচালী গানের অভিনয় এবং যে অংশবিশেষ তারা দেখাবেন সেটা দেখবার জন্য। আপনি কি মনে করছেন যে এই পাঁচালী গান আরও দীর্ঘদিন বেঁচে থাকবে? থাকবে স্যার। আচ্ছা, হ্যাঁ। কেন মনে হচ্ছে এটা আপনার? হ্যাঁ, কেন যে পাঁচালী গানটা যে আমি বাইর করছি, হ্যাঁ, যে আমার থাকে ওনার শুনবে, হ্যাঁ, ওর থাকে ওনার শুনবে, এই পাঁচালী গানটা মানে থেকে যাবে। যে পাঁচালী গান তো ডুবে গেছিলো, হ্যাঁ, তা আমি চিন্তা করছি যে আমার পুরোনো গান পাঁচালী সেইটা আমার
হস্তান হয়ে গেছে, সেই গানটা আমি রচিত করি। বাহ বাহ। টেপসু দাস একজন নিজে ওস্তাদ, পাঁচালী গান নিজে রচনা করেন এবং সমাজের গতি প্রকৃতি লক্ষ্য রেখে জীবন্ত করে তোলেন কাহিনীর মধ্য দিয়ে সেই পাঁচালী গানকে। আমরা শুনব তারই একটি ঝলক, তরাইয়ের পাঁচালী গান। উত্তরবঙ্গের লুপ্তপ্রায় সংস্কৃতির এটি একটি অন্যতম দিক, পাঁচালী গান। চিন্তায় থাকিবার পারু না। আচ্ছা বাউটার দেখা তো, আমি বাম্পা টাকা বাম্পা। হ্যাঁ ভাবি তোমার ডাকালে না মা? হ্যাঁ বাম্পা তোক ডাকানো। কেন ভাবি? তোক ডাকার কারণ যে ছড়া কোনো তুই ডাকাতো। তো টাকা নিয়ে আসি মা। ঠিক আছে ডাকাতো ছড়া। বাউ। হ্যাঁ কি কাকু তুই ডাকালো? হ্যাঁ ভাবি ডাকাতে বাউ। ও তাহলে মা ডাকাছে? হ্যাঁ আড়াই টাকা আনি। হ্যাঁ মা। বাবার ওজনই তুমি দেখানো কেন বাবা জানিস? কেন মা? বাবা দেখ তুই তো মানে ভুলে গেছিস, তুমি যে তুই মানুষ করিছু ছোট থেকে, এই পাড়াপড়শি লাগ দেখেছিস বেটা, গাড়ি ঘোড়া কিছু কত কিছু পাইছে, কিন্তু তুই বেটা
এই পড়াশোনা তো মুই করিয়া আর যদি এখন বাইকও পালোনি কিন্তু তুই তোর শ্বশুর যে 50,000 টাকা দিবা চাইছিল পাও না ওহরো আজি অব্দি মুখ দিলেনি বাবা মা আজি তুই 10-এর ছোয়ালোর কথা কেনে কছিস মা তুই মোক আদর করি পোষিছিস পালিছিস মুই জানো মা কিন্তু মুই ভুল করবা পারু হাজারে তোর ছোয়া মা বাবা রজনী ওইলা কথা মুখ কইছি না জানাই তুমি 15 টাকার চিন্তা করছো না তোর শ্বশুর দিবা চাইছে তখনই মোর মাথাটা ঘুরে আছে মোর ঘুম হয় না বাবা মোক পয়সা লাগে কে একদম মা তুই তাহলে তোর বৌমা তুই দেখিব নি তোর টাকা বড় হল হ্যাঁ বেটা ওই 15 টাকাটা তোর শ্বশুর দিবা চাইছিল মোর জবান সে মোর মায়া মানছিল জবানের দাম আছে বাবা কিন্তু তোর শ্বশুরের কথা দাম নাই ওই যদি 15 টাকার মোক 50,000 টাকা দেয় তাহলে আমি বাড়ি তো বৌমা রাখিম না ওই কইনা বেটি মুই বাড়িতে রাখিমনি তুই টাকা কইনা বেটি টাকা তুই বেটা ভগবান এলা মুই কি করি মা তুই বৌমাক ডাকবা করছিস হ্যাঁ তুই কইনা বেটি টাকা শিউলি হ্যাঁ স্বামী তুই মোক ডাকালো আচ্ছা শিউলি হ্যাঁ তুই মোক কিতা ডাকালো ভাই আচ্ছা তোক যে মুই এই কয়দিন আগত মুই বাপের বাড়ি তোর পাঠানো হ্যাঁ ভাই। তুই কি মোর শ্বশুরের সঙ্গে আলোচনা হ্যাঁ ভাই করছিস মুই বাপের বাড়ি গিয়েছিনু আমার বাবার যে অসুবিধা তার জন্য বাবা কাজকর্ম কিছু করিয়া পায় না বাড়িতে বসে আছে তুমি ওই যে বাবার এরকম অসুস্থ অবস্থা দেখে কি করে আমি পয়সার কথা কম হতো শিউলি তুই জানিস না রে জানিস না আজি মা যে ওই 15 টাকা লাভ না পায়া তোর উপর যে টর্চার করছে শিউলি তো মুই তো বুঝা পার মুই কিছু করিয়া পাম মুই কি কিছু করিয়া পাম ভাই তে বাবার আমার যে অসুস্থ তুমি তো কি করে কোন লজ্জায় টাকার কথা কম তুই কি জানিস না ভাই আমার বাবার বেটা। কি অবস্থা হ্যাঁ মা কইনা বেটি হ্যাঁ মা তোমার বেলা কথা শুনে আমার মাথাটা ঘুরেছে এ বেটা কি মা? রজনী হ্যাঁ মা। তুই যদি তোর বউ চাচিস বেটা রে তা তোর বগলিয়া খা আর মোক 50,000 টাকা তোর যদি দিবা পারে তাহলে এই সংসারটা তো রকম না মেয়ে সংসার না, মা, না, চলে মা। আসো বাবা রে মা তুই ছোট্ট থেকে মানুষ করেছিস মা তুই কেন এই বাড়ি থেকে নিকলে যাবো মামা তুই এই ভুল করিস না মা তাহলে বেটা তাহলে মোক 50,000 টাকা বউ মা পাঠা তুই কইনা বেটি না রাখিনি মোক 50,000 টাকা লাগে বেটা ওরাই হবে মা ওরাই হবে ভাবি আজ যে মা তুই আদেশ করিল হ্যাঁ কাকা কি করছিস কো ভাবি পয়সা কেন নিকলা দিবেন গা আল্লাহ হ্যাঁ মোক একমাত্র টাকা লাগে শিউলি টাকা ছাড়া আমি আর বাঁচি নি। ভাবি কথা দেখালো তাহাতি আনে তা পয়সা লাগতা শিউলি মুই ভাই আর কিছু কবা পারো না তো তোর কিন্তু এতদিন হয়ে গেল 2 মাস হয়ে গেল তোর বাবা একটুকু দেখবা আসে ভাই কেমন ছে তুই কি বাবার অবস্থা জানিস না বাবা যে ভীষণ অসুস্থ ওই কি করে টাকাটা দিবে এলামাই কোনটি দেখিম শিউলি আজি মা যে তোর উপর এরকম রাগ হয়ে আছে তো কি লজ্জা লাগে না লজ্জা ভাই বাবা, নিজে তুমি- নিজেকে লজ্জিত হ্যাঁ, মা। কিন্তু মুই কি জানি করে বাড়িতে রকম নি না মা না মুই যাসু না মা আর যদি টাকা মোক দিবা পারে তাহলে এই ঘরে আসিম না আমি আসিম আমি কেন মা হায় ভগবান এই কি মোর সংসারের মা ছোট থেকে মানুষ করিছে আজি শিউলি শিউলি তুই তুই ভাই একটা মনত রাখিস তুই যদি 15 টাকা আনে না দিবা পারিস তাহলে কিন্তু তুই এই বাড়িতে আর থাকিবার না পারবো ভাই তুই কি কথা কইলো তুই কি না। ভুলে গেল আমার সেদিনের কথা তুই তো খুব বড় বড় কথা কইছিল মোক যখন তুই ভালোবাসিছিল যে যতই ঝড় বৃষ্টি হোক তোর হাত আমি কোনোদিন ছাড়িমনি তো তুই আজ মোক কোন কথা কওয়াছিস তাহলে ভাই শিউলি দেখ তাহলে কি ভালোবাসার সামনে আমার টাকালা বড় হয়ে গেল এই টাকা না, শিউলি। আমার ভালোবাসা ছোট হয়ে গেল ওই কথা মুই তোর শুনিবা চাও না শিউলি শিউলি শুনিবা চাও না তুই এতে শীঘ্রে বাড়ি থেকে বার হয়ে যা স্বামী। না তোর বাপের লোক থেকে মুখ টাকালা আনে দে তাহলে কি তুই আজ কওয়াছিস এই তোর টাকালার সামনে ভালোবাসাটা আমার ছোট হয়ে গেল এই টাকা গিলার জন্য তুই আজ মোক বাড়ি থেকে বার করে দেছিস এরকম তুই মোক না, ভালোবাসিস না। ভাই তোর ওই অজুহাতের কথা মুই শুনবা চাও না শিউলি তুই যাবো কি না না তুই ভাই, যাবো কি ভুল কাজ করলি না না তুই ভাই। যা শিউলি যা স্বামী কি হয়েছে তোকে টাকা দিলেন তো?
শিউলি কান্নাকাটা করিস না, তোর মুখ আর এক চোখেও দেখবা মনে হয় না শিউলি, তুই যা। তুই আমাকে এরকম ভালোবাসিছিল ভাই, তোর কি তাহলে ভালোবাসারই শেষ পরিণাম? মুখ অচু মুখ বুঝাইস না, ভাই মুখ একান্ত বুঝবা ভগিনী, তোর বাপক দেয়া বুঝা। ভাই তুই কি এটুকু বুঝিস না যে এই অবস্থায় আমি বাবার সামনে কি করে যাম, কি করে বাবার সামনে যে টাকার কথা কম? ওরা মুই বিচার করবা পামনি, তুই কি বিচার করছিস কর। মুই তো আর বাড়ি রাখিমনি রাখিমনি রাখিমনি। ওই সাহামি না ভাই, তুই যেহেতু আজ এত বড় কথা কইলো, তুই যে মোর স্বামী, এই মোর বাড়ি ছেড়ে যাবা হবে তো, তার জন্য মুই তৈরি ভাই। তাও তুই ওই কথা মুখত কইস না ভাই, যে তোক তুই যে মোর স্বামী, এই যে মুই হাতের শাখা সিঁদুর হারাবার চাও না ভাই, তার জন্য এই মোর শাখা সিঁদুরের জন্য আজ মোকে বাড়ি ছেড়ে যাবা হবে, তার জন্য মুই তৈরি আছু ভাই, তার জন্য মুই তৈরি আছু। যা তুই যা। ঠিক আছে ভাই, মুই যাছু, মুই যদি যা। টাকা করিবা পারো তাহলে আসি। তুই রাও কারিস না, যা তাড়াতাড়ি যা। বিদায়। হায় ভগবান, মুই এলে কি করি? মুই যে বাবার বাড়ি যাওয়া পারনি, কারণ বাবার অবস্থা মুই জানো। বাবার যেহেতু সকালবেলা কাজ না করে বিকালবেলা খাবার টাকা নাই, বাড়ির চাল নাই, ওই বাবার সামনে যে আমি কি করে টাকার কথা কম? হায় ভগবান, মোর কপালে কিন্তু এত দুঃখ দিছিস, যেহেতু এত দুঃখ দিছিস ভগবান, তাহলে দুঃখ দিশা দেখাস ভগবান, দিশা দেন। হায় ভগবান। সাগরের জলদ ভাষায় দিল, হে আকুল দরিয়া মেলা কে যাম ভগবান, তুই মুখ পথ দেখাস ভগবান, তুই মুখ পথ দেখা।
ভগবান, বাপের বাড়ি আমি কি করে যাম? আমি বাপের বাড়ি যাওয়া পারিনি ভগবান, তুই মোক পথ দেখাস, না হলে এই যে এই অকল দরিয়ার মাঝে এটাই আমি জীবনটা শেষ করে দিন ভগবান, এটাই শেষ করে ভগবান। ওই আজ লুই ধাসা বেটা কিতা করছিস? ভয় লাগে তো জঙ্গল খান। লুই ধাসা পাতালি গান হচ্ছে হ্যাঁ? হ্যাঁ পাতাল কেন হচ্ছে? চ গান শুনি। গান শোনা তো এত রাতি। এ রাতে তো গানে হচ্ছে। জঙ্গল খান দেখছে, জঙ্গল কেন পারবো? ওই যাবো ওরে আস্তে আস্তে দেখিস হ্যাঁ ওই যাতে তো আজ আমি সাবচারি দেখিস চ চ চ ওই বুড়ি ওই ভূত 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 ওটা কইনা দেখতে তো কই পাকাই 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 এতক্ষণ জঙ্গল কে বাবু ভূত না রে ভাই ভূত তো নাহাই না। এ বাবি বাবু ওই বেলি চড়া তোকে বেড়ি ছ এত জঙ্গলত বেড়ি ছ কেমনে আসিল? ওই ওঠা 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 বাবু গে উঠো গে উঠো। বাবু খুবই কষ্ট পয়সা। ওরে বেড়ি এত বাপ সুন্দর বেড়ি ছড়া। চোখ তোলা মু চার চোখের জোলা দেখবি এ বাপ কোনো কষ্ট দুঃখ পয়সা বোধ হয়। আয় বেটি হ্যাঁ বাবা, যত বুঝা। তোমার কায় বাবা? ও হামা ওই লেসু বাগরি হ্যাঁ ও গান শুনবা যাচ্ছি তো ও বাবা, তোমার গান শুনি বাজাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই মুই এই অভাগনী, এই অভাগনের সামনে তোমাকে এনে দেখা দিলেন বাবা। ওরা বাপ ভগবানের দয়া ভগবান পাঠাইছে আউরে রাস্তা ধরে আমার আসি নাকে ওরা উপরওয়ালা বাবু হ্যাঁ এইখান জঙ্গল তো জঙ্গল খায় এগুলা ছিস বেটি। মাগো, মুই যে এই জগৎ বড় দুঃখে আছে মা। এই পোশাক তো কি হয় তোর হইছে কিতে? বাবা, এ তোমার জঙ্গল মা, খায় এগুলা ছিস। এই যে মোর বড় দুঃখে এই জঙ্গল খানা যাচ্ছে মা। হ্যাঁ কি হয়েছে রে কি হয়েছে মোর বাবার এই 50,000 টাকা পণের দেওয়ার কথা ছিল। হ্যাঁ এই মোর বাবা এই 50,000 টাকা দিবা পারে না, তার জন্য মোর শাশুড়ি আর মোর স্বামী আজ যে বার থেকে বার করে দিছে। দেখাচ্ছি দেখাচ্ছি এই ছোয়ালা কীর্তি দেখাচ্ছি এই তাদের আমার ছোঁয়া নাই তো ভালো নাই। ভালোই নাই আর কি হচ্ছে তো দেখা করে লাগাইছে হ্যাঁ, আমার যদি বাবা, বেবি ছোঁয়া আমি তো হয়। বাবা প্রেম করে বিয়া করি। ওই দেখ দেখ প্রেমের ঠেলা খেলা হ্যাঁ প্রেম করে এনেছে হ্যাঁ বুঝা পাইছে। বুঝা পাইছে এলাকা হচ্ছে টাকা লাগে টাকা লাগে। এই লাগে হচ্ছে চেঙ্গালা কীর্তি কীর্তি। তো মাগো হ্যাঁ বাবা, এতখান রাতি বাইরে রইনি এই বুড়ি হ্যাঁ। ওই ভোগ লাগিছে বোধহয় এখানে রাতি খোলা খাইছে না নাই লে চ চ চ বাড়ি চ মাগো এই বাবা, তোমার মুখে কোনটি নিয়ে যাবেন বাবা? এই আমার বাড়ি। ওই বুড়ি তুই শুনি আমাকে ছুয়াও নাই হ্যাঁ চ তাহলে চ চ চ ওই লে চ তো বাবা, আমি এলা কোনটি যাও? আমার ও তোমার সঙ্গে যাও। হ্যাঁ ঠিক আছে নিশ্চিন্তা বাবা। রবো মাগো নিশ্চিন্তা রবো পিঠি চড়বো কি পিঠি? আর যা পাঠাইছে না তোকে যে এতখান যে সাঁতার আমি খোঁজটা লিন ঠিক আছে বাবা। হ্যাঁ, আমার বুড়ারা চল, খোঁজটা চল। লিবি, আমার বুড়ারা ভালো করে খোঁজটা লিবি। যা যা, আগা, 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 আগা। আমরা এতক্ষণ দেখলাম রুইদাসা পেঁচার পাঁচালী দল তাদের পালা পণের অভিশ্রাপ। অভিশ্রাপ শব্দটি আমাদের কানে একটু অন্যরকমভাবে বাজলেও আমরা এটা বলবো এটা একটা রাজবংশী উচ্চারণ রীতি। অভিশাপ শব্দটিকেই আসলে বলা হয়েছে অভিশ্রাপ। আমরা রবীন্দ্রনাথের গল্পে পড়েছি দেনা পাওনা, যে পণের অভিশাপ কোন পর্যায়ে যেতে পারে। আর এই পাঁচালী গানের মধ্য থেকে আমরা দেখলাম তারই একটা অশ্রু সজল দিক। পণ না হলে মেয়ের বিয়ে দেওয়া দুষ্কর, এখনও এই সমাজে এই রীতি প্রচলিত। তারই প্রতিবাদে তাদের পালা কিভাবে রোমাঞ্চ জাগায়, কিভাবে আমাদের ভাবিয়ে তোলে। সমাজ সঞ্জাত এই ভাবনার আলোকে তারা পরিবেশন করলেন তাদের পালা। এই পাঁচালী দেখে
আমরা মুগ্ধ হলাম, অভিভূত হলাম। সিসিএন আয়োজিত এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন, এর জন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের পক্ষ থেকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে প্রতীকী পুরস্কার এবং সঙ্গে বাহাদুরি বাখানপত্র।